কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 32তম ক্লাস। 32তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরায়ে কুরাইশ মানে আপনার লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটা কি আমরা আপনাদেরকে বানান সহকারে জবর জের পেশ তাজিদ জজম এইভাবে কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের প্রথমে একটা আয়াত গেছে লিলাফি কুরাইশ, এই একটা আয়াত কি আমরা একটা ক্লাসে আপনার দিছি, ঠিক আছে? তো এখন আমাদের দ্বিতীয় একটা আয়াত আমরা দেখি আমরা কতটুকু সামনে যেতে পারি আর কি। তো আমরা প্রতিটা ক্লাসে আমরা কিছু বলে ইফতারের পর আমরা ক্লাসটা এটা আর একটু একটু ঝামেলা টামেলা, কারণ আমরা খেলে রাস্তার পাশে তো আমরা ক্লাস করাই, গাড়ি টাড়ি যায় একটু আওয়াজ আওয়াজ হয়, এই রেটটা আমরা কাটতে কুটে আবার আসার পর আমরা ক্লাসগুলো দিতে হয় আর কি। তো এলে একটু ইয়ে আর কি। তো আমরা ইফতার পর আসলে পুরো দিন রোজা রাখি ক্লান্তের ভিতরে, এরপর আবার ইফতার খাই, ইফতার পর আবার ক্লাস নিই, বহুত ক্লান্তের একটা বিষয়। তারপর আমাদের রুচি মানে আমাদের রুটিন অনুযায়ী কি আমরা আপনাদেরকে ক্লাসগুলো দিই। তো আমাদের এই একটা আয়াত গেছে, আমরা কি আরেকটা সামনে আয়াত কি এখন আমরা আজকে ধরবো লিলাফি করে ইলাফি রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই একটা আয়াত ধরবো। যদি সময় থাকে তাহলে আমরা আরেকটা আয়াত ধরবো। এসে মানে আমরা অল্প বুঝাবো বেশি, মানে অল্প লিখবো বেশি বুঝাবো, অল্প লিখবো বেশি বুঝাবো। আপনি যদি একবার যদি বেসিক মাথা ঢুকতে পারেন যে একটা কোন অল্পটা কীভাবে ধর, তাই কাকে বলে যখন কাকে বলে কোথাও কোথাও টান হয়, এটা যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার সব কিছু সহজ, মানে যে কোনো আরও সহজ। আপনি একটা চিন্তা করলে কি ধরেন আপনার ফোর কনসেপ্ট যে আছে, হ্যাঁ, এই যে আপনার এক ফাড়া থেকে 30 নম্বর ফাড়া পর্যন্ত প্রত্যেকটা পুরো ফাড়া থেকে আপনার শুধু আপনার এই আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু 29টা হরফ, ইয়া বাইরে কোনো হরফ নেই। জবজের ফেসে এগুলো তাজদিদ জজম এগুলোই, বাইরে কোনো কিছু নেই। একবার আপনি বেসিকলি বুঝতে পারেন তাহলে আপনার সব কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আসলে বুঝছেন। তো আমরা দেরি না করে আমাদের মূল বিষয় আমরা চলে যাই। তো আমরা এখন আমরা কি সূরা কুরাইশের 2 নম্বর আয়াত থেকে শুরু করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা আয়াত লিখে বলবো, তারপর আমরা জবজের ফেস দিয়ে আস্তে আস্তে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আমাদের কি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আমাদের শেষ। আপনার সকালে একটু পুরনো হয়ে গেছে গো, তো এর লাগে একটু আপনার সুন্দরভাবে উঠতেছে না। আচ্ছা, তাহলে আমাদের কি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ কি পরিপূর্ণ লেখা শেষ। এর আমাদের জবর জের ফেস দিই, জবর জের ফেস দিই আমরা আপনাদেরকে আগে একটা লেখা দিই। এটা হচ্ছে জজম, এটা হচ্ছে তাসদিদ, এটা হচ্ছে আপনার জবর জের ফেস। আগে বলে সাথে পরিচয় করে দিই। এটার নাম হচ্ছে কি জজম, এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ, এটার নাম হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে আমি এটার নাম কি জজম, এটার নাম কি তাজদিদ, এটার নাম কি হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকত কোনো টান নাই, কি নাই, টান নাই। কোনো হরফের উপর যদি এরকম যদি মানে শুধু জবর শুধু কি থাকে, জবর থাকে, তাহলে ওখানে শুধু কোনো টান নিতে না, ঠিক আছে? দুই জবর দুই যে দুই ফেস, এটা কিন্তু কি টান হইবে। এখানে যদি এরকম যদি কোনো যদি থাকে দুই জবর দুই যে দুই ফেস, তাহলে ওইখানে কি কোনো টান হইব না। তাহলে আমরা এগুলো কি দেখে দিছি। এবার একটা কথা হচ্ছে কি জজম এবং তাইজ, জজম এবং তাইজ এর দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্ন থেকে একটা চিহ্ন, যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, জজম এবং তাজদিদের এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কি, তার আগের হরফ কি আছে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে নাকি তানবিন আছে, দুই জবর দুই দুই পেশ, যেটা আছে মানে ওটা দিয়ে খেয়াল করতে হবে। তো আমি আপনাদের বুঝে দিই। তাহলে আমাদের কি ইলাফিম, ই মানে আপনার এটা কিন্তু এক একটা টান হবে, টান হবে একারি। আপনার কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে যদি খাওয়া যাওয়ার খাজের উল্টা পেশ থাকে, কোনো হরফের উপর যদি খাওয়া যাওয়ার খাওয়া উল্টা সেটা কিন্তু খাজের, এটা কিন্তু কি খাজের, আলিফ খাজের ই, আলিফ খাজের ই। তাহলে কোনো হরফের উপর খাওয়া যাওয়ার খাজের উল্টা পেশ থাকলে এক লিপটান, এক লিপটান কাকে বলে? একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লিপটান। যেমন আলিফ, আলিফ আলিফ কবার উচ্চারণ করছি? দুইবার উচ্চারণ করছি। এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগছে ততটুকু হচ্ছে আপনার কি এক আলিফ টান। যেমন ই, আলিফ খাজের ই,
লাম খাড়া যাব লা ই লা, এই যে এখানে কি আছে খাড়া, এখানে খাড়া যাব, খাড়া যাব, তাহলে লাম খাড়া যাব লা ই লা, ফাজের ফি হাজের মিম হিম, ই লা ফিহিম, ই লা ফিহিম। তারপরে যদি একটু দেখে কি এটার নাম কি জজ, এটার নাম কি জজ, কার উপর আছে মিমের উপর আছে, কার উপর আছে মিমের উপরে, তার আগের উপর কি আছে হার নিচে জের আছে, এটা কিন্তু হা, আলিফ লাম ফা হা মিম, হার নিচে কি আছে জের আছে, মিমের উপরে কি আছে জজম, এটার নাম কি জজম। আমি প্রথমে বলছি যে এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের উপর কি ওটা দিয়ে খেয়াল করতে হবে। তাহলে মিমের উপরে জজম আছে, তার আগের উপর কি হার নিচে জের আছে, তার হাজের কি হয় হাজের কি হয় হাজের মিমে জজম হিম, হাজের মিমে জজম হিম, ই লা ফিহিম, আলিফ খাজের ই লাম খাজের লা ই লা, ফাজির ফি ইলা ফি হাজির মিমিজুম হিম ইলা ফি হিম, রজের হাজম রিহ, রজের হাজম কি রিহ, এটার নাম কি জজম, এটার নাম কি জজম। জজম কার উপর আছে হার উপর আছে, কার উপর আছে হার উপর, হার আগের অর্থ কি আছে রর দিছে জের আছে, তাহলে রজের কি রি, রজের কি রি, রজের হাজম রিহ, রজের হাজম কি রিহ, ইলা ফি হিম রিহ, লাম জবর লা, লাম জবর কি লা রিহ লা, তা জবর শিনে দেই, তা জবর কি আছে শিনে দেই তাশ, ইলা ফিহিম রিহলাতাশ, কি রিহলাতাশ, তাহলে আপনার কি তাজ ইয়া শিনের উপরে কি আছে তাজ আছে, শিনের উপরে কি আছে তাজ দিয়ে আছে, তাহলে এটার নাম কি তাজ, এটার নাম কি তাজ, তাজ কার উপরে আছে শিনের উপরে আছে, কার উপরে আছে শিনের উপরে, তার আগের উপরে কি আছে তার উপরে জবর আছে, তার উপরে কি আছে জবর, তাহলে তা জবর শিনে কি তাশ, ইলা ফিহিম রিহলাতাশ, কি হয় ইলা ফিহিম রিহলাতাশ, শিনজের শি, শিনজের কি হয় শি, ইলা ফিহিম রিহলাতাশ শি, তা জবর বামে খালি রে তা, তা জবর বামে খালি কি হয় তা, তাহলে আপনার ইলা ফিহিম রিহলাতাশ শীতা, তা একটা নেব একটা নেব এক, কারণ আপনার জবর কোনো হরফের উপরে যদি জবর থাকে, কোনো হরফের উপরে যদি জবর থাকে তার বামে খালি থাকলে একটা নেব, কয়েকটা নেব এক আলিফ, কোনো হরফের উপরে যদি শুধু জবর থাকে তার বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে আপনার কয়েকটা নেব এক আলিফটা নেব। আর যদি জেদ থাকে তাহলে জের মানে আপনার জের বাম পাশে আলিফ মানে খালি আলিফের কথা বলছে বলা নেই, ফেসের বাম পাশে খালি আলিফের কথা বলছে বলা, শুধু জবরের বাম পাশে কথা বলছে, কার বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফটা নেব। তাহলে এক আলিফ টান কি একটা হরফ দুবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। তাহলে ইলা ফিহিম রিহলাতাশ শীতা, হামজা জের ই, ইলা ফিহিম রিহলাতাশ শীতা ই, ওয়াস সয় ওয়াজ ওয়াস সদিতে ওয়াস সদ জবর ইয়েম সয় ওয়াস সয়, ফাজির ফি ওয়াস সয় ফি, ওয়াজ ওয়াস সদিতে ওয়াস সদ জবর ইয়েম সয় ওয়াস সয়, ফাজির ফি ওয়াস সয় ফি। এটার নাম কি, এটার নাম কি তাজিদ, তাজিদ কার উপর আছে সদের উপর আছে, কার উপর আছে সদের উপরে, তার আগের উপর কি আছে ওয়ার উপরে জবর আছে, ওয়ার উপরে কি আছে জবর, তাহলে ওয়াজ ওয়াস সদিতে কি ওয়াস, ওয়াজ ওয়াস সদিতে দিত ওয়াস সদ জবর ইয়েম সয়, এটার নাম কি জজম, জজম কার উপর আছে এর উপর আছে, তার উপরে তার আগের উপর কি আছে সদের উপরে জবর আছে, সদের উপরে কি আছে জবর আছে, তাহলে সদ জবর ইয়েম সয় ওয়াস সয়, ফাজির ফি ওয়াস সয় ফি, অফুল কি ওয়াস সয়ফ, অফুল কি ওয়াস সয়ফ, ইলা ফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সয়ফ, এখানে আপনার মোটা চিহ্ন একটা আছে, তাহলে এটা আপনার কি মোটা চিহ্ন, কোনো হরফের উপরে মোটা চিহ্ন এবং এটা হচ্ছে চিকন চিহ্ন। আচ্ছা এটা আপনি দেখেন, এটা হচ্ছে চিকন চিহ্ন, এটা কি চিকন চিহ্ন, এটা মোটা চিহ্ন, হয়তো বুঝে যাচ্ছেন, আমি একটু দিই দিই, এটা কিন্তু চিকন চিহ্ন, এটা কিন্তু মোটা চিহ্ন, এটা কিন্তু চিকন, এটা কিন্তু মোটা। কোনো হরফের উপরে, কোনো হরফের উপরে যদি এরকম কোনো চিহ্ন দেখেন তাহলে এটা কয় লিফ টানবো, তিন লিফ টানবো, কয় লিফ টান তিন লিফ টান, আর যদি মোটা চিহ্ন থাকে তাহলে চার লিফ টানবো, কয় লিফ টানবো চার লিফ, তারপরে তার উপরে কি আছে মোটা চিহ্ন, তার উপরে কি আছে মোটা চিহ্ন, তাহলে এটা আপনার চার লিফ টানবো, কয় লিফ টানবো চার লিফ। তাহলে আমি যদি আবার ফর্মটা একটু বুঝে দিই, আলিফ খাজের ই, লাম খাজের লা, ই লা, ফাজের ফি, ই লা ফি, হাজের মিমিজম হিম, ই লা ফি হিম, রজের হাইজম রিহ, ই লা ফি হিম রিহ, লাম জবর লা, তা জবর শিনে দেই তাশ, রিহ লাতাশ শিনজে শি, রিহ লাতাশ শি, তা জবর বামে খালি আলিফ উপরে মোটা চিহ্ন বামে হামজা, তা রিহ লাতাশ শীতা, শীতা হামজা জের ই, শীতা ই, ওয়া জবর সদতে ওয়াস সদ জবর ইয়েম সয় ওয়াস সয়, ফাজের ফি ওয়াস সয়ফি, ইলা ফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সয়ফি। এবার বলতে পারেন আমরা তো ইলা ফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস সয়ফি, তাহলে সয়ফি হবে কেন, কারণ আপনার ফার উপরে মনে মনে কিন্তু জজম থাকে, কি থাকে মনে মনে জজম, এই চিহ্নটা কিন্তু আপনার কি মনে মনে থাকে, কি থাকে মনে মনে থাকে। আপনার অক্ষ করার সময়, অক্ষ করার সময় কিন্তু আপনার এই যে থাকবো না, অক্ষ করার সময় কি আপনার এই যে নিচে যে জেডটা আছে ওই জেডটা থাকবো না, এটা আপনার মনে মনে জজম থাকবো। সদ যাই ইয়া ধরে ফার উচ্চারণ হবে, সদ যাই ইয়ারে ধরে ফার উচ্চারণ হবে, কিছু উচ্চারণ তাহলে কি অসয়ফ, কি অসয়ফ এর সাথে ইলা ফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস-সয়ফ, ইলা ফিহিম রিহলাতাশ শীতাই ওয়াস-সয়ফ, কিছু বুঝছেন। তাহলে একটা স্যাম্পল কথা, এটার নাম জজম, এটার নাম তাই, এই দুইটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে
তার আগের হরফ কি আছে ওইটার দিকে খেয়াল করতে হবে। যেমন জব জের পেশ কি তানবিন আছে নাকি তাই আপনার জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে ওটার দিকে খেয়াল করতে হবে। কারণ আপনার জব জের পেশের উপর আপনার ডিপেন্ড করে উচ্চারণ। জব জের পেশের উপর আপনার কি ডিপেন্ড করে উচ্চারণ, কি আছে উচ্চারণ। তাহলে আপনার কি এখানে কোন জবর আছে বা জের আছে জজম আছে, এটা কি আপনার খেয়াল করতে হবে। তাহলে আপনার কি হারফের জজম আছে, তার আগের হরফ কি আছে, রড নিচে কি হয়, রড নিচে কি আছে জের আছে, তার রজের কি হয় রি, রজের কি হয় রি, রজে হারে দেব, রজে কারে দেব হারে দেব, রজের হাজিম কি রি কি উরি, এভাবে সেম কি প্রত্যেকটা জায়গাতে এরকম না আপনার একটা হচ্ছে অন্য হরফে ধরে। মানে মোট কথা জজম এবং তাজিদের ক্ষেত্রে একটা হচ্ছে অন্য হরফে ধরে, কিছু বুঝছেন, জজমের ক্ষেত্রে একটা হচ্ছে অন্য হরফে ধরে। জবর জের ফেস বা তানবিন দুই জবর দুই জের দুই ফেস এরকমটা কি আপনার জজম এবং তাজদিদে যাই ধরে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা যে এখন যে বুঝেছি আমরা একটা দিতেছি ওইটা দিতেছি একটাই আমরা আপনাদেরকে জবর জের ফেস একবার সহকারে ভালোভাবে বুঝিয়ে দিছি, কোথায় কোথায় লিপটান ওইটাও বুঝিয়ে দিছি, বা একটা মানে এক লিপটান কাকে বলে ওইটা বুঝিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরপরে যদি কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্স খোলা আছে, আমাদের কমেন্ট বক্সে বলবেন। আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনাদেরকে অবশ্যই পুরো ইয়েটা বুঝে দিব আমরা আপনাদেরকে, যে আপনাদের কমেন্ট বলছে দিয়েছেন ওইটা রিপ্লাই আমরা কি আপনাদেরকে নেক্সট যে ক্লাসটা দিব ওইটাতে আমরা আপনাদেরকে কি দিয়ে দিব, ঠিক আছে। তো তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো আশা করি আমরা ক্লাসটা বড় করবো না, প্রায় আপনাদের 11 মিনিট প্লাস হয়ে গেছে হ্যাঁ 11 মিনিট প্লাস হয়ে গেছে, কারণ আপনার বেশি বড় ক্লাস দিয়ে মানুষ চায় না, বেশি বড় ক্লাস দিলে কি মানুষ আপনার চায় না। তো আমরা অল্প লেগছি বেশি বুঝেছি, যে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপরে যদি কন তো একবারে খাওয়াই দেবো, নেক্সট কি একবারে খাওয়াই দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি এরপর যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা আপনাদেরকে নেক্সট যে ইয়াতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। সকালে দেখবেন। আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।